আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 9.2 এর 28 নং প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ক নম্বরে বলেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর, কোণ সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কোস থিটা এর মান নির্ণয় করো। গ নম্বর, দেখাও যে sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। ক নম্বর, আমরা ত্রিভুজটি এঁকে নিলাম যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে। তারপর বলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এটা এখান থেকেই ত্রিভুজটা আট করে নিলাম। এবি হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এসির মানটা দেওয়া নেই, এসি এর মান দেওয়া নেই। তাহলে আর এখানে বলছে এখানে থিটা কোণের বিপরীত বাহু এবি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। থিটা কোণ হচ্ছে এটা, সি হচ্ছে থিটা কোণ, প্রশ্নের মধ্যে দেওয়া আছে সি হচ্ছে থিটা কোণ, এর বিপরীতে রয়েছে এবি, এবি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। সন্নিহিত বাহু বিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এই সি কোণের পাশাপাশি বাহু হচ্ছে এটা, সি কোণের পাশাপাশি বাহু হচ্ছে এটা, এটাকে সন্নিহিত বাহু 12 সেন্টিমিটার। অতিভুজ যেহেতু এটার মান দেওয়া নেই, আমরা অতিভুজের সূত্রটি জানি, অতিভুজ সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রুট ওভার, এটা আমরা জানি। তো এসি হচ্ছে অতিভুজ, এটি সূত্রটা নিলাম, মানগুলো বসিয়ে দিলাম, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার এটা স্কোয়ারকে ভেঙে দিলে কত হয়, 144 প্লাস 25 বা এটা যোগ করলে কত হয় 169 রুট, এটা রুট করলে কত হয় 13 সেন্টিমিটার। তাহলে এসি সমান পেলাম কি, এসির মান পেলাম 13 সেন্টিমিটার। সুতরাং অতিভুজের পরিমাণ হচ্ছে 13 সেন্টিমিটার। খ নম্বরে ক হতে পাই সাইন থিটা ইকুয়াল টু এবি বাই এসি। আমরা সাইন থিটার সূত্র জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি, অতিভুজ এসি, এটা আমরা সাইন থিটার সূত্র জানি। সূত্র সম্পর্কে বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন বক্স থেকে সূত্রের ভিডিওটি দেখে আসতে পারো। এবার এবি এসি এর মানটা বসিয়ে দিলাম, এবির মান হচ্ছে 5, এসি হচ্ছে 13। এবার কস থিটা, কস থিটার সূত্র আমরা জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি বাই অতিভুজ, এটা আমরা কস থিটার সূত্রের মধ্যে জেনেছিলাম। এবার মান বসিয়ে দিই, মান বসালে কত হয় 12/13। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কী হবে, এই দুটোর মান আমরা বসিয়ে দিলাম যেটা আমরা পেলাম একটু আগে। এবার দুটো লসাগু হবে, লসাগু 13 রয়েছে, এই 13 থেকে একটা 13 আসবে, তারপর হর দিয়ে 13কে মানে লসাগুকে ভাগ, আর লব দিয়ে গুণ। 13 দিয়ে 13কে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 5কে গুণ দিলে হয় 5। আবার 13 দিয়ে 13কে ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 12কে গুণ দিলে হয় 12। উপরে যোগ হবে 5 প্লাস 12 17, এটি হচ্ছে নির্ণয় মান। গ নম্বরে খ হতে পাই সাইন থিটা ইকুয়াল টু 5/13, ক্ষয়ের মধ্যে আমরা পেয়েছি। তাহলে সাইন থিটার সূত্র একটা আমরা জানি 1/cosec থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা। সি এর এখানে একটা ও হবে, সি এর পরে ও, এটা ও দিয়ে নেবে। এখন আমরা আর গুণন করব, আর গুণন করে এখানে পেলাম cosec থিটা 5, দুটো কোনাকুনি গুণ করব, 5 cosec থিটা, আর দুটো কোনাকুনি গুণ, 13 দিয়ে 1কে গুণ দিলে 13 হয়। তারপর কোসেক বাম পাশে রেখে 5কে ডান পাশে ভাগ দিয়ে দেব, গুণ থাকলে ভাগ হয়ে যায় পক্ষান্তরের সময়। আবার খ হতে পাই cos থিটা ইকুয়াল টু 12/13। cos থিটার আরেকটি সূত্র হচ্ছে 1/sec থিটা, 1/sec থিটা। এবার আর গুণন করব, কোনাকুনি গুণ, 12 sec থিটা ইকুয়াল টু 13, 13 দিয়ে 1কে গুণ দিলে 13 হয়। sec থিটা বাম পাশে থাকবে, আর 12 যদি গুণ অবস্থায় আছে ডান পাশে চলে যাবে, ডান পাশে ভাগ হয়ে যাবে, 12 ডান পাশে ভাগ হয়ে যাবে। এখন লিখবো LHS, মানে বাম পাশটা লিখবো sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। এবার দুটোর মান বসিয়ে দিলাম, sec থিটা কোসেকের যে মানটা পেলাম একটু আগে দিলাম, আর এই স্কোয়ারের কারণে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম।
স্কোয়ার যেহেতু লবেও পাবে হরেও পাবে, 13কে স্কোয়ার দিলে 169, আর স্কোয়ার যদি 12কে দিই তাহলে কোথায় 144। ঠিক এইভাবে এই স্কোয়ারকে যদি 13কে দিই 169, স্কোয়ার যদি 5কে দিই তাহলে 25 হয়। তারপর আমরা এখানে 169 মানে 169কে কমন নেব। কমন নেওয়ার পরে যেহেতু কমন নিয়েছি ব্র্যাকেটের বাইরে উপরে খালি থাকে, এই জন্য উপরে 1 বসিয়ে দিয়েছি, উপরে 1 বসিয়ে দিয়েছি, যেহেতু এটা তো আমরা কমন নিয়েছি 169কে। এবার ভিতরে আমরা লসাগু করব। ভিতরে 144 প্লাস 25, এই দুইটার লসাগু হবে 3636, মানে 3060 এটা লসাগু নেওয়ার পর 144 দিয়ে আমরা এই মানে 36কে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে যেটা বের হবে সেটা 1 দিয়ে গুণ। 144 দিয়ে 36কে ভাগ দিলে কত হয়? 25 হয়। 25 দিয়ে 1কে গুণ দিলে 25। আর এই 25 দিয়ে 36কে ভাগ দিলে হয় 144। 144 দিয়ে 1কে গুণ দিলে হয় 144। তারপর উপরে দুটো যোগ দিলে কত হয়? 169, আর নিচে যা আছে তাই। আর ব্র্যাকেট মানে গুণ আমরা জানি, তাহলে 169 গুণটা দিলাম। দেওয়ার পর এই গুণটা করে দেবো এখন। গুণ দিলে কত হয়? 28561, নিচে 3600। এটা হচ্ছে আমরা বাম পক্ষে পেলাম। এবার ডান পাশে কী আছে? রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। আগের মতো মান বসিয়ে দেবো। কোসেকের মান যেটা পেয়েছি বসিয়ে দেবো, যেহেতু ডট মানে গুণ দিব, আর স্কোয়ার তো বাইরে দিয়ে দেবো। আগের মতো স্কোয়ারকে মানে সব লবহরকে দিয়ে দেবো। দিলে কত হয়? স্কোয়ার 13কে দিলে কত হয়? 13 গুণ 13 169। স্কোয়ার যদি 12কে দেই মানে হচ্ছে 12 গুণ 12 144। স্কোয়ার যদি 13কে দিই 169, 5কে দিলে 25, মানে 5 গুণ 5। তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে, লবে লবে গুণ হরে হরে গুণ, এটা হয় আমাদের। এটা কিন্তু আমরা বাম পাশে পেয়েছিলাম। তাহলে বলতে পারি LHS = RHS শর্ট। এটা হচ্ছে আমাদের 28 নং প্রশ্নের সমাধান।